তাদের যখন বলা হয় আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো কেবল সে পথেরই অনুসরণ করব যে পথের উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। তাদের বাপদাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে কিংবা তারা যদি হেদায়াত নাও পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? এভাবে যারা হেদায়াত অস্বীকার করে তাদের উদাহরণ হলো এমন জন্তুর ন্যায় যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ব্যতীত আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না, এজন্যে হেদায়াতের কথাও এরা বুঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আমি যেসব পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এ নিয়ামতের জন্যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য যদি তোমরা হালাল হারামের ব্যাপারে একান্তভাবে শুধু তারই দাসত্ব করো। অবশ্যই তিনি মৃত জন্তুর গোস্ত, সব ধরনের রক্ত ও শূকরের গোস্ত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তুও হারাম করেছেন যা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে। তবে সে ব্যক্তির কথা ভিন্ন যাকে এজন্যে বাধ্য করা হয়েছে। যদি সে এমন ব্যক্তি হয় যে সে আল্লাহর আইনের সীমালঙ্ঘনকারী হয় না, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি ভোগ করে অভ্যস্ত হয়ে পড়ে না, তাহলে এ অপারগতার সময়ে হারাম খেলে তার ওপর কোনো পাপ নেই। অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল, তিনি অসীম মেহেরবান। এ সত্ত্বেও যারা আল্লাহর অবতীর্ণ করা তার কিতাবের অংশ বিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারা এটা দিয়ে যা হাসিল করে এবং যা দিয়ে তারা নিজেদের পেট পূর্ণ করে রাখে তা মূলত আগুন ছাড়া আর কিছুই নয়। বিচারের দিনে মহান আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের সেদিন পবিত্রও করবেন না। ভয়াবহ আযাব এদের জন্যই নির্দিষ্ট। এরা হেদায়েতের বদলে অজ্ঞতার পথ কিনে নিয়েছে, ক্ষমতার বদলে তারা আযাব বেছে নিয়েছে। এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের ওপর গিয়ে পড়েছে। এটা এজন্যে আল্লাহ পাক মানব জাতির জন্যে আগে থেকেই সত্য দিন সহকারে কিতাব অবতীর্ণ করে দিয়েছেন। যারা এই কিতাবে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতে কিন্তু কোনোই কল্যাণ নিহিত নেই। প্রকৃত কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর ওপর, পরকালের ওপর, ফেরেশতাদের ওপর, আল্লাহর কিতাবের ওপর, কিতাবের বাহক নবী রাসূলদের ওপর এবং আল্লাহর দেয়া সম্পদ তারই ভালোবাসা পাবার মানুষে আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে, সাহায্য প্রার্থী দুস্থ মানুষ। সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দিদশা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র্য বিমোচনের জন্যে জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা ওয়াদা দিলে তা পালন করে, ক্ষুধা দারিদ্র্যের সময় ও দুর্দিনে ধৈর্য ধারণ করে। মূলত এরাই হলো সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীরু মানুষ। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার কিসাস তথা প্রতিশোধের নীতি নির্ধারণ করে দেয়া হয়েছে এবং তা এই মৃত স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর ওপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে হত্যাকৃতের পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায় ও তার একটি করুণা মাত্র। যদি কেউ এর পরও বাড়াবাড়ি করে তাহলে তার জন্যে কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহর নির্ধারিত এ কেসাসের মাঝেই সত্যিকার অর্থে তোমাদের সমাজ ও জাতির জীবন নিহিত রয়েছে।
আশা করা যায়। অতঃপর তোমরা সতর্ক হয়ে চলবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এ আদেশ জারি করা হয়েছে যে যদি তোমাদের মাঝে কোনো লোকের মৃত্যু এসে উপস্থিত হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওয়াসিয়তের ব্যবস্থা রয়েছে। এটা পরহেজগার লোকদের উপর একান্ত করণীয়। যদি তারা এই ওয়াসিয়ত শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পরিবর্তন করে নিল, তাদের জানা উচিত এটা পরিবর্তনের অপরাধের দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। আল্লাহ পাক সব কিছুই শোনেন এবং সব কিছুই তার জানা। অবশ্য কারো যদি ওয়াসিয়তকারীর কাছ থেকে এই ধরনের আশঙ্কা থাকে যে সে পক্ষপাতিত্ব করে, কারো প্রতি অবিচার করে গেছে কিংবা কারো সাথে এর ফলে না ইনসাফি করা হয়েছে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে মূল বিষয়টির সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। আল্লাহ পাক বড়ই ক্ষমাশীল, মেহেরবান।